Hello and welcome back to amarclassonline.com. Class 6 এর ছেলেমেয়েরা আমরা পড়ছি lesson 8 Goodbye to the Moon written by Monica Hughes. এর মধ্যে আমরা unit 1 reading and meaning section কমপ্লিট করেছি। সাথে থাকা activities 1, 2 and 3 কমপ্লিট হয়েছে। আজকে আমরা শুরু করব unit 2। তাহলে তোমরা open your books at page number 81 and let us start continuing the reading. Suddenly, the door opened behind me. হঠাৎ, suddenly মানে হঠাৎ, আমার পেছনে দরজাটা খুলে গেল। I could hear, আমি শুনতে পাচ্ছিলাম excited voices. Excited মানে উত্তেজিত। উত্তেজিত, ভয়েসেস মানে কণ্ঠস্বর। আমরা গলার আওয়াজ বলি, দ্যাট ইজ কণ্ঠস্বর। The ferry from Earth must have arrived. ফেরি, আমরা এটা শুনেছি কোথায়? নদীর এই পাশ থেকে ও পাশে যাব, তার জন্য আমরা একটা ফেরিতে উঠি এবং ফেরি আমাদের এ পাশ থেকে ও পাশে নিয়ে যায়। সো ফেরি মানে হচ্ছে একটা যান, একটা যান যাতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। এক্ষেত্রে তোমাকে একটা কনসেপ্ট আমি আগে সবার আগে বলি একটু। পুরো গল্পটার ভেতরে তোমরা আর্থ, স্পেস স্টেশন শুনেছো, আর্থ শুনেছো, মুন শুনেছো। ব্যাপারটা আসলে কি দেখে নাও। এই যে বড় যে সার্কেলটা আমি আঁকলাম, ধরে নাও এটা হচ্ছে আমাদের আর্থ, আর এই যে ছোট সার্কেলটা আঁকলাম, দিস ইজ আওয়ার মুন। এমন একটা সময় গল্প বলা হচ্ছে যেটা নাকি অনেক দিন পরে আসবে, মানে ফিউচারে আমরা হবে কি, আর্থের মানুষজন মুনে বসবাস শুরু করবে, মুনে থাকতে শুরু করবে। আর্থ থেকে মুনে তখন প্রায় মানুষ যাতায়াত করবে, মুন থেকে আর্থে আসবে, আর্থ থেকে মুনে যাবে। কিন্তু এটা হবে কিভাবে? আর্থ আর মুনের মাঝামাঝি একটা জায়গাতে একটা স্পেস স্টেশন থাকবে, একটা স্টেশন। আর্থ থেকে একটা ফেরি আসবে এই স্পেস স্টেশনে, মুন থেকেও একটা ফেরি আসবে এই স্পেস স্টেশনে। আর্থের মানুষরা এই স্পেস স্টেশনে নামবে, মুনের মানুষেরাও এই স্পেস স্টেশনে নামবে। এরপরে মুনের মানুষেরা আবার এই স্পেস স্টেশন থেকে এই যে ফেরিটা এলো, এই ফেরি করে আবার আর্থে চলে যাবে। মানে এই ফেরিটার কাজ হবে আর্থ থেকে স্পেস স্টেশনে আসা, আবার স্পেস স্টেশন থেকে আর্থে যাওয়া। ঠিক তেমন ভাবেই মুন থেকে যে ফেরিটা আসবে সেটা কিন্তু স্পেস স্টেশন পর্যন্ত আসবে, আবার স্পেস স্টেশন থেকে ওটা আবার মুনে ফিরে যাবে। তুমি বলবে কেন? আসলে আর্থ আর মুনের মাঝখানে ডিস্টেন্স, দূরত্বটা অনেক বড়। ফলে কোনো একটা ধরো ফেরির পক্ষে, কোনো একটা ভেহিকেলের পক্ষে আর্থ থেকে মুনে সরাসরি যাতায়াত করাটা অনেক সময়সাধ্য ব্যাপার এবং এতে অনেক ক্ষতিও হতে পারে। তার জন্য তখন আমাদের যে গল্পটা আমরা পড়ছি সেই গল্পে ভাবা হয়েছে আর্থ আর মুনের মাঝখানে একটা স্পেস স্টেশন থাকবে। আর্থ থেকে একটা ফেরি, ফেরির ছবিটা কিন্তু খুব সুন্দর দেওয়া আছে, দেখো এটা হচ্ছে আমাদের ফেরি। এই আর্থ থেকে একটা ফেরি এসে স্পেস স্টেশনে আসবে, আর্থের মানুষ স্পেস স্টেশনে নামবে, আবার মুনের ফেরিতে করে তারা মুনে চলে যাবে। ঠিক সেম, মুন থেকে যারা আর্থে আসতে চায় তারা প্রথমে মুন থেকে ফেরি করে স্পেস স্টেশনে আসবে, তারপরে আর্থের ফেরিতে আবার আর্থে চলে যাবে। তো গল্পের মূল বিষয়টা আমাদের এরকমই যে, তো লেট আস কন্টিনিউ। The ferry from the earth must have arrived. তো উনি কি বলছেন, মানে আমাদের যে ন্যারেটর, গল্পটা যিনি বলছেন, গল্পটা যে ছেলেটি বলছে তার নাম কি? কেপলার। কেপলার ফুল নেম কেপলার মাস্টারম্যান। সে বলছে কি, তাহলে বোধহয় আর্থের ফেরিটা এসে গেছে। It carried passengers from the earth
ready to go for the moon safari. People eager to look around the moon. আর ওই ফেরি করে কারা এসেছে? প্যাসেঞ্জার এসছে কোথা থেকে? আর্থ থেকে। তারা রেডি টু গো ফর দ্য মুন সাফারি, তারা মুন সাফারিতে যাওয়ার জন্য রেডি। পিপল, সাফারি ব্যাপারটা কি? মুন, পিপল ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন, মুনের চারিদিকে কি হচ্ছে সেটা দেখার জন্য তারা খুব আগ্রহী। কারা? যারা আর্থ থেকে এইমাত্র এসেছে। আর এই মুন সাফারিতে তাদের দেখানো হবে কি মুনের চারিদিকে কি আছে, মুনে কি আছে। and here we were going to the earth instead, আর দেখো আমরা তার বদলে, ইনস্টেড মানে কি? বদলে মুন থেকে আর্থ যাচ্ছি। আর্থের মানুষেরা আর্থ থেকে মুনে এসছে মুন সাফারির জন্য, আর আমরা ইনস্টেড মুন থেকে আর্থে যাচ্ছি বদলে। I slipped out of the room to the central lobby, আমি সেন্ট্রাল লবিতে আমার এই ঘর থেকে বেরিয়ে এলাম। লবি মানে একটা বড় এলাকা। Father was standing there. There were the last minute goodbyes. বাবা তখন সেখানে দাঁড়িয়েছিলেন, আর তখন শেষ মুহূর্তের গুড বাই, বিদায় জানানো চলছিল। Good luck, Governor, someone called out. সৌভাগ্য আসুক গভর্নর, কেউ একজন বেশ জোরে বলল। See you in 6 months at the latest, replied my father cheerfully. আমার বাবা বেশ আনন্দিত গলায় বলে উঠলেন, খুব বেশি হলে 6 মাসের মধ্যে ফিরে আসছি। I walked with him to the earth ferry. আমি তার সাথে আর্থ ফেরির দিকে হাঁটতে লাগলাম। এই যে বলছিলাম আর্থ ফেরি, তাহলে দুটো ফেরি আছে, একটা হচ্ছে মুন ফেরি, আর একটা কি? আর্থ ফেরি। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট, এটা ভীষণ সুন্দর ছিল। ম্যাগনিফিসেন্ট মানে খুব সুন্দর। ইট ওয়াজ 3 times as big as our moon ferries. ওটা ছিল 3 times as big, মানে 3 গুণ বড়। as our moon ferries, আমাদের মুন ফেরির থেকে 3 গুণ বড়। is everything on earth as wonderful as this? is everything on earth, পৃথিবীর সবকিছু কি as wonderful as this, এতটাই সুন্দর? I whispered to father. ওয়ান্ডারফুল মানে, ওয়ান্ডারফুল মানেও কিন্তু খুব সুন্দর। তাহলে সুন্দরের দুটো ইংলিশ পেলে তুমি, সিনোনিম পেলে, একটা ম্যাগনিফিসেন্ট, একটা ওয়ান্ডারফুল। I whispered to my father, আমি ফিসফিস করে আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। Pretty much so, it's different from home, father replied. অনেকটা এরকমই, তবে বাড়ির থেকে অনেক আলাদা, বাবা উত্তর দিলেন। বাড়ি মানে কেপলার মাস্টারম্যানের বাড়ি কোথায়? রাইট, মুন। The ferry moved slowly out of its dock. It entered the earth's gravity. আচ্ছা, ডক মানে কি? এটা একটা ছবি দিয়ে তোমাকে দেখাই। ধরো এটা হচ্ছে নদীর ধার। নদীর ধারের ঠিক শেষ মাথাতে একটা এইরকম জায়গা থাকে, যেটা নদীর মধ্যে পাড় থেকে বেরিয়ে আসে। কেন বেরিয়ে আসে? কারণ এইখানটাতে নৌকোগুলো সব দাঁড়ায়। একদম নদীর সাথে, নদীর কিনারার সাথে গা ঘেঁষিয়ে দাঁড়ায় না। এই যে জায়গাটা, এটাকে বলা হয় ডক। স্পেসেও তাই, স্পেসেও সরাসরি স্পেস তোমার স্টেশনের সাথে গা লাগিয়ে দাঁড়ানোর উপায় নেই। তার জন্য কি করতে হবে? তার জন্য এই ডকটাতে দাঁড়াতে হবে। It entered the earth's gravity. The ferry moved slowly out of its dock. ফেরিটা আস্তে আস্তে তার ডক থেকে বেরোলো। It entered the earth's gravity. আর পৃথিবীর মাধ্যাকর্ষণ, পৃথিবীর মাধ্যাকর্ষণ, মনে রাখবে পৃথিবী সবসময় প্রত্যেকটা জিনিসকে নিজের দিকে টানে। সুতরাং
এটাকে বলা হয় গ্র্যাভিটি, আর্থস গ্র্যাভিটি। তো পৃথিবীর মাধ্যাকর্ষণের ভেতরে আমাদের ফেরিটা প্রবেশ করলো। আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং, আমি বুঝতে পারলাম যে আমার চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। ইট সিমড অনলি আ ফিউ মিনিটস বিফোর ফাদার্স ভয়েস ওক মি আপ, এই কয়েক মিনিট হলো তার মধ্যে আমার বাবা আমাকে ডেকে তুললেন। কেপলার, ইউ মাস্ট নট মিস দিস সাইট, ইউ মাস্ট নট মিস দিস সাইট। কেপলার, তোমার এই দৃশ্যটা, দিস সাইট, এই দৃশ্যটা মিস করা উচিত নয়। মাস্ট নট মানে উচিত নয়। উই হ্যাভ জাস্ট এন্টার্ড ইনটু দ্য আর্থস অরবিট, আমরা এইমাত্র পৃথিবীর কক্ষপথে, অরবিট মানে কক্ষপথে প্রবেশ করেছি। দেখো, এটা যদি পৃথিবী হয় আর এটা যদি একটা স্পেস ফেরি হয়, এই স্পেস ফেরি যদি সরাসরি পৃথিবীর উপরে নামতে চায়, তাহলে পৃথিবীর যে গ্র্যাভিটি আছে সেই গ্র্যাভিটি এটাকে এত জোরে পৃথিবীর দিকে টেনে নেবে যে এটা সরাসরি পৃথিবীর উপরে আছড়ে পড়বে এবং ধ্বংস হয়ে যাবে। তো এ থেকে বাঁচার জন্য উপায় কি? বাঁচার জন্য উপায় হচ্ছে প্রথমে পৃথিবীর চারিদিকে একটা অরবিটে ঘুরতে ঘুরতে, অরবিটটা ক্রমশ ছোট করে আনতে আনতে এটা পৃথিবীতে ল্যান্ড করবে। তাতে কি হবে? সরাসরি গ্র্যাভিটি তোমাকে পুল করতে পারলো না, মানে ওই ফেরিকে পুল করতে পারলো না, ফলে ফেরিটা সরাসরি পৃথিবীর উপর আছড়ে পড়লো না। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো অরবিট মানে কি? অরবিট মানে কক্ষপথ। কক্ষপথ ব্যাপারটা কি? এই যে সার্কুলার, এই যে একটা মোশনের কথা আমি দেখালাম তোমাকে, অর্থাৎ পৃথিবীকে ঘিরে একটা পথ, এটাকে বলা হয় কক্ষপথ। লুক, আই লুকড আউট ইগারলি, আমি খুব আগ্রহ সহকারে বাইরেটা দেখলাম। আই রিকগনাইজড দ্য ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা, আমি ওই সেন্ট্রাল আমেরিকার ন্যারো স্ট্রেচ মানে সরু যে জায়গাটা সেটা চিনতে পারলাম। দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বেনিথ আস, দেখো কেপলার যে জায়গাটার কথা বলছিল, যে ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা, দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে জায়গাটা, এটাকে বলা হয় ন্যারো স্ট্রেচ অফ সেন্ট্রাল আমেরিকা। আর ঠিক তার পাশে আস্তে আস্তে আমি ঘুরতে ঘুরতে যে জায়গাটা দেখতে পারলাম, দ্যাট ইজ দ্য ম্যাজেস্টিক আটলান্টিক। এই বিরাট এই যে নীল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আটলান্টিক ওশান। তারপরে তুমি কোথায় ঢুকবে? তারপরে তুমি ঢুকবে, দেখো ও কি বলছে সেটা আমরা আগে দেখি। দেন দ্য ম্যাজেস্টিক আটলান্টিক বেনিথ আস, ম্যাজেস্টিক আটলান্টিক মানে অসাধারণ সুন্দর আটলান্টিক। এটাও কিন্তু তুমি একটা ওয়ান্ডারফুল শব্দটার একটা আর একটা সিনোনিম পেলে। আর ন্যারো স্ট্রেচ মানে সরু স্ট্রেচ, রিকগনাইজড মানে চিনতে পারা। দ্য প্ল্যানেট ইজ অল ওয়াটার, আই গ্যাসপড, আমি দম বন্ধ করে বলে উঠলাম এই প্ল্যানেটে তো সব জল। 7/10 অফ ইট আর, 10/7 7/10 মানে 10/7 হলো জল। ফাদার এগ্রিড। A world that was 7/10 ওয়াটার, এমন একটা পৃথিবী যার 10/7 জল। Unknown water was harder to get than oxygen, আর চাঁদে জল পাওয়াটা অক্সিজেন পাওয়ার থেকেও কঠিন। হার্ডার টু গেট দেন অক্সিজেন, ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট, ওয়াটার পাওয়া আরো কঠিন, টু গেট দেন অক্সিজেন, অক্সিজেন পাওয়ার থেকে। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট, আউন্স মানে এটা একটা মেজারিং ইউনিট, খুব কম পরিমাণ কিন্তু আউন্স। এভরি আউন্সের জন্য আমাদের পয়সা দিতে হয়।
ওয়াশিং ওয়াজ এ লাক্সারি অ্যান্ড ড্রিঙ্কিং আ স্পেশাল ডিলাইট। জামা কাপড় ধোয়াটা তো একটা লাক্সারি, একটা বিরাট একটা বেশ বড় লোকদের কাণ্ড আর কি। অ্যান্ড ড্রিঙ্কিং আ স্পেশাল ডিলাইট, আর যদি তোমাকে একটু জল খেতে দেয় তাহলে তো খুব আনন্দ হয়। আমাদের এখানে যেমন মাঝে মধ্যে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আমাদের হেভি ডিলাইট দেয়, ঠিক তেমনই ওখানে জল এত কম পাওয়া যায়, এত হার্ড টু ফাইন্ড, যে জল খাওয়াটা ওদের ওখানে একটা ডিলাইট হিসেবে ট্রিটেড। I had grown up thinking water was the most precious thing in the universe. Very important line. I had grown up thinking water was the most precious thing. I had grown up, আমি বেড়ে উঠেছিলাম এটা ভেবে, thinking water, জল হলো the most precious thing in the universe. ইউনিভার্স মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভেতরে সব থেকে মোস্ট প্রেশাস মানে সব থেকে দামি, মোস্ট প্রেশাস মানে কি, মোস্ট প্রেশাস থিং মানে সব থেকে দামি বস্তু হলো জল। নাও আই কুড সি দ্যাট দ্য আর্থ ওয়াজ কাভার্ড উইথ ইট, আর এখন আমি দেখছি পৃথিবী একেবারে জল দিয়ে ভরা, কাভার্ড উইথ ইট। উই We orbited across North Africa and Arabia. তাহলে এরপরে ওরা অরবিটটা করে কোন জায়গাতে গেল সেটা দেখো। এই যে জায়গাটা, এটা আমাদের আফ্রিকার ওপরের যে পার্ট, দ্যাট ইজ কল্ড নর্থ আফ্রিকা। এখানে কিন্তু আমাদের ইজিপ্ট আছে। আর একটু যদি আমরা সরি, আমরা কিন্তু আস্তে আস্তে আরাবিয়াতে ঢুকলাম, আরবে ঢুকলাম। I could see the blueness of the Indian Ocean, then the Pacific. এবারে আমাদের ইন্ডিয়ান ওশান আসছে, এই যে দেখো ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশান, এই পুরো ব্লু যে পার্টটা, দ্যাট ইজ আওয়ার ইন্ডিয়ান ওশান। এরপরে আরো একটু চলতে থাকলে দিস ইজ দ্য প্যাসিফিক ওশান। এবার আমাদের প্যাসিফিক ওশান এলো, দেখো কি বিরাট বড় প্যাসিফিক ওশান। পুরো এই যে পার্টটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ কল্ড প্যাসিফিক ওশান, সব থেকে বড় মহাসমুদ্র। আর ইউ ফিলিং আনওয়েল, ফাদার আস্কড। তোমার কি একটু শরীর খারাপ লাগছে? ফিলিং আনওয়েল কথাটার মানে শরীরটা খারাপ লাগা। ফাদার আস্কড, ডোন্ট ওয়ারি, ইট উইল গেট বেটার। কোনো চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। ইট ইজ জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স। আসলে এটা হচ্ছে ওয়েট ডিফারেন্সের জন্য, ওজনের তারতম্যের জন্য। ব্যাপারটা কি? আই রিয়েলাইজড, আমি বুঝতে পারলাম, আই ওয়েড 6 টাইমস মাই নর্মাল ওয়েট। আমার নর্মালি আমার যা ওজন, সাধারণভাবে নর্মাল ওয়েট মানে সাধারণ আমার যা ওজন, তার থেকে আমার ওজন এখন 6 টাইমস বেড়ে গেছে, 6 গুণ বেড়ে গেছে। বলো তো কেন? কারণ পৃথিবীর যে গ্র্যাভিটি, সেটা মুনের গ্র্যাভিটির থেকে 6 টাইমস বেশি। আফটার এ হোয়াইল আই লিফটেড মাই হেড, কিছুক্ষণ পরে, আফটার আ হোয়াইল মানে কিছুক্ষণ পরে, আই লিফটেড মাই হেড, আমি আমার মাথাটা তুললাম। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টিং বিলঙ্গিংস, বাকি প্যাসেঞ্জাররা তারা ব্যস্ত হয়ে পড়েছিল জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়ার জন্য। উই হ্যাড ল্যান্ডেড, আমরা ল্যান্ড করেছিলাম। কোথায়? আর্থে। I struggled with my own safety straps. আমি আমার সেফটি স্ট্র্যাপ, গাড়ির ক্ষেত্রে সিট বেল্ট বলা হয়, কিন্তু স্পেস ক্রাফটে ওটাকে কি বলছে? সেফটি স্ট্র্যাপ। কতগুলো ফিতে যেটা নাকি বেঁধে রাখা হয় যাতে কোনো বিপদ না ঘটে। সেফটি স্ট্র্যাপ গুলো নিয়ে আমি একটু সমস্যায় পড়েছিলাম। ফাদার লিন্ড ওভার, ফাদার আমার উপরে ঝুঁকে পড়লেন। লিন্ড ওভার মানে ঝুঁকে পড়া, টু হেল্প মি, আমাকে সাহায্য করার জন্য। নেক্সট ক্লাসে বাকিটা হবে। See you in the next class.